হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ আফরিন। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা মজার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার খুদের ভাত বা বৌয়া। যারা এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারটা মিস করেন তারা কিন্তু এই ভিডিও দেখে খুব সহজেই আর মজার করে ঝরঝরে করে খুদের ভাত রান্না করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি খুদের চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। আপনারা সবাই জানেন খুদ আর চাল কিন্তু ভিন্ন ধরনের হয়, অর্থাৎ চাল ঝেড়ে নেওয়ার পরে যে অবশিষ্ট ভাঙা অংশটা থাকে সেটাই কিন্তু আমরা খুদ হিসেবে চিনি। তো যাই হোক, খুদের চালটা আমি খুব ভালো করে ক্লিন করে নেব। 2 থেকে 3 বারের মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। তো এই তো আমি খুদের চালটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচও কুচি করে নিয়েছি, আর সামান্য কিছু মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ আর দারচিনি। তো খুদের ভাত রান্না করার জন্য আমি চুলায় এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি। নর্মালি ননস্টিকেও রান্না করা যায়, কিন্তু এই খুদের ভাতটা যেহেতু একটু ক্রিস্পি টাইপের হলে অনেক বেশি ভালো লাগে, তো ননস্টিকে তো আর ক্রিস্পি টাইপের হবে না, এর জন্য আমি এই টাইপের একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি খুদের চালগুলো দিয়ে দিচ্ছি। খুদের চাল দেওয়া হয়ে গেলে আমি যে মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চুলাটা ধরিয়ে দেব। খুদের ভাত কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অথেন্টিক একটা টেস্ট আসে। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তো সেই অনুপাতে আমি ঠিক 4 কাপের মতো পানি দেব। খুদের ভাত রান্না করাটা কিন্তু খুব একটা ঝামেলার বা কঠিন কাজ না, খুবই সহজ আর ঝটপট যখন তখন কিন্তু রান্না করা যায়। আর আমি আপনাদেরকে সব থেকে সহজ একটা উপায়ে দেখাচ্ছি, যেন আপনারা যখন ইচ্ছে তখন এইরকম মজার ঝরঝরে খুদের ভাত রান্না করে খেতে পারেন। তো আমার চ্যানেলের মজার রান্নার ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা মিক্স করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
তো দেখুন প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু খুদের ভাত একদম রান্না কমপ্লিট। আমি এর মাঝে 2 থেকে 3 বারের মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার খুদের ভাতের ফাইনাল লুক। এবার আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো কেমন লাগলো আজকের রান্নার এই ভিডিও সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে খুদের ভাতের সাথে মোটামুটি 9 পদের মতো ভর্তা বানিয়েছি। আপনারা যদি ভর্তার রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে রসুন, পেঁয়াজ, মরিচের ভর্তা ছিল, শুটকির ভর্তা ছিল, চিংড়ি মাছের ভর্তা, রুই মাছের ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা সহ আরও কয়েক পদের ভর্তা ছিল। খুদের ভাত মূলত ভর্তা দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।